শীতকালীন অধিবেশন কার্যত পণ্ড হতে চলেছে। সংসদে প্রত্যেক দিন দেশের জনপ্রতিনিধিরা আসছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এমন কথা আমি কেন বলছি তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়েদের প্রাণ যায়। এখানে ঠিক রাজার লড়াই নয়, এবারে দুই ধনকুবেরকে নিয়ে লড়াই। একজন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আর অন্যজন হচ্ছেন মার্কিন বিজনেসম্যান টাইকুন জর্জ সোরোস। এই দুজনকে নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র টানাপোড়েন চলছে শাসক মোদী সরকার ও বিরোধী কংগ্রেসের মধ্যে। তার জেরে কার্যত পণ্ড হতে বসেছে সংসদ চলতি শীতকালীন অধিবেশন। প্রত্যেক দিন দেশের জনপ্রতিনিধিরা সংসদে আসছেন ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অল্পক্ষণের মধ্যেই মুলতুবি হয়ে যাচ্ছে লোকসভা ও রাজ্যসভা। সংসদ অধিবেশনে চালাতে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা জলের মতো ব্যয় হয়, সেখানে কাজ না হয় মানে ট্যাক্সের কোটি কোটি টাকা জলে চলে যাচ্ছে। সরকারি অর্থ অপচয়ের সেই হিসেব দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে উঠবে আপনাদের। হিসেবটা বলবো, শুনবেন? শুনে নিন তাহলে। সংসদ চলাকালীন খরচ প্রতি মিনিটে 2.5 লক্ষ টাকা, অর্থাৎ 1 ঘন্টায় 1.5 কোটি টাকা নষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে তা হলো প্রায় 100 কোটি টাকা অপচয় হয়েছে। হাতে গোনা আর কটা দিন বাকি রয়েছে অধিবেশন। তার আগেই এই পরিসংখ্যান গণতন্ত্রের পক্ষে খুব শুভ খবর নয়। স্বাধীনতার পর থেকে বছরে গড়ে 135 দিন করে সংসদ অধিবেশন চলত। মোদির জামানায় তা অর্ধেকে নেমে এসেছে। 2019 থেকে 2024 সালে হিসেব বছরে গড়ে মাত্র 55 দিন করে অধিবেশনে বসছে। সাধারণত এর খেসারত দিতে হয় সাধারণ মানুষের। এ দেশে মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ বিপর্যস্ত, তার উপর সেরকম কর্মসংস্থান নেই। এই সব বিষয়ে সুরাহার জন্য মানুষ তাকিয়ে আছে সংসদ অধিবেশনের দিকে, কিন্তু আমরা দেখছি জনতার জ্বলন্ত ইস্যুগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে শুধু দুই ধনকুবেরের দৈরত্বের ইস্যুকে নিয়ে। এভাবে ট্যাক্সের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে সংসদে সময় নষ্ট করছে। এটা কিন্তু প্রথম নয়। 2021 সালে আনুমানিক 133 কোটি টাকা জলে চলে গেছে। রাজনৈতিক মহলে অভিমত, শুধু টাকা অপচয় নয়, সময়ের অভাবে অনেক ক্ষেত্রে পর্যাপ্ত আলোচনা ছাড়াই শুধুমাত্র সংখ্যার জোরে বিভিন্ন বিল পাস করিয়ে নিচ্ছে সরকার। সেই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু সরকারের খামতি তুলে ধরার সুযোগ হাতছাড়া হচ্ছে বিরোধীদের। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বেশ কিছু বিরোধী দল পুরো ঘটনায় হতাশ। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছেন। সংসদ অচল থাকার ফল ভুগতে হচ্ছে আঞ্চলিক দলগুলিকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ও কংগ্রেস বক্তব্য রাখার জন্য অনেক বেশি সময় পায়, কিন্তু আঞ্চলিক দলগুলো এই রকম সময় পায় না। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা করা দরকার আছে, কিন্তু সেই আলোচনাটা দীর্ঘ সময় ধরে চলবে তা মেনে নেওয়া যায় না। আমার ব্যক্তিগত মত হলো, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ইস্যু হলো দুটো। 1 নম্বর হলো মূল্যবৃদ্ধি আর 2 নম্বর ইস্যু হলো বেকারত্ব। এই দুটো ইস্যু সংসদ অধিবেশন উঠলই না। ভাবা যায় আমরা কোন দেশে বাস করছি? আমার প্রশ্ন বিরোধীদের কাছে, আপনারা কম সময় পেলেও বলার সুযোগ তো পাচ্ছেন, তাহলে আপনারা সুযোগটা হাতছাড়া করছেন কেন? আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।